আমাদের দেশটা রাজনীতির নামে চলে ক্ষমতার ব্যবসা। এ কথা বলার পরে জানি না আমি কতটা গালি খাবো, কিন্তু এই কথাটা আপনি নিশ্চিত থাকেন, এখানে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে অতীতের একটা সরকারও কাজ করে নাই। যখনই ক্ষমতায় গেছে নিজের ক্ষমতাকে টিকাবার জন্য অপচেষ্টা করছে আর ব্যবসা করছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হলো স্বাধীনতার ব্যবসা। পৃথিবীর কোন দেশে স্বাধীনতা নিয়ে এরকমের ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আমি অতীতে কোনো দেশ, আমি ইতিহাসেও পাইনি। আমেরিকা পারমাণবিক বোমা হামলা করছে জাপানে, আপনাদের মনে আছে? সোজা কথা এটা। কিন্তু জাপান এখন আমেরিকার বন্ধু। জাপান এখন কি আমেরিকা ব্যবসায়িক বন্ধু। তারপরে কি তাদের কাছাকাছি সমুদ্র সীমা নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, চুক্তি নিয়ে বন্ধুত্ব আছে নাকি নাই? আছে। চেতনার ব্যবসা একমাত্র বাংলাদেশে চলে, আর বাংলাদেশের মানুষ এটারে মুড়ির মতো খায়, বুঝা না বুঝা। সব কথার ব্যাখ্যা দরকার নেই। আরে ভাই, আপনারা যদি 4টা ভাই থাকেন, কয়টা ভাই? 4টা ভাই যদি প্রতি বছরে 2 লাখ টাকা করে কামাই করে একসাথে জড়ো করেন, কয় লাখ হইল? 8 লাখ। জমি কিনতে পারবেন নি? পারবেন। প্রতি বছর যদি 3 শতক করে কিনেন, 10 বছর পরে কয় শতক হইব? কিন্তু 4টা ভাই যদি সাইড দিকে থাকেন, কয় শতক কিনবেন? গোড়ার ডিম পাইবেন। দেশ স্বাধীনের পরে কোন দেশের কোন নাগরিক তার দেশের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ কি নাই। কিন্তু এই ব্যবসা দিয়া বাক করে রাখছে, করে দেশের উন্নয়ন বলতে কিছু নেই। বর্তমান সরকারে যখন বসাইছিলেন, যা ভাবছেন এখন কি তা ভাবেন নাকি থামছে? এখন থামছে। পাথরগুলো চুরি করে নিয়ে যখন প্রতিবাদে জ্বর উঠছে, আবার পাথর নিয়ে জায়গা। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, পাথরগুলা যতটা ডিজাইনে সৌন্দর্য নিয়ে ওখানে অবস্থান করছিল, উঠানের পরে আবার নিয়ে ওখানে রাখলে এই সৌন্দর্য আর ফিরে আসবে? এটা হইল কি, আপনার গালের মধ্যে ছুরি দিয়া পোছায়া মশায়া সেলাই করে আবার মিশাই টিছাই দেওয়া। ইসলাম যদি এখানে কায়েম থাকতো, বাই হইয়া বাইয়ের চোখ উল্টায় দিতে পারতেন। দেখছেন না বিলি? আচ্ছা বলেন তো, ভাই বাইয়ের চোখ উপরে দিতে পারে, তাও বাপের সামনে। এখন যুক্তি দেবেন লোকটা ভালো ছিল না, লোকটা খারাপ। তো খারাপ লোক হইলে কি আপনি তার চোখ তুলে দিতে পারবেন? এই যে চোখ তুলে ফেললো, কোরআনের এই ব্যাপারে বিচার আসেনি? কোরআনের বিচার হলো চোখের বদলা, আসতে কয়, চোখের বদলা হাতের বদলা, নাকের বদলা কানের বদলা, জীবনের বদলা। এই তো বুঝছেন। কোরআন আইন যদি এখানে থাকতো, ভিডিও ছড়ায় আছে, মামলা হয়ে গেল, বছরের পর বছর আদালতে মামলা ঘুরবে না, 90 দিনের মধ্যে রায় হয়ে যাবে। আর রায়টা হবে তার চোখগুলা যেভাবে উপরে দেওয়া হয়েছে বিচারের মাধ্যমে, তার চোখও এভাবে, যে করছে তার চোখ এভাবে উপরে দেন, কিচ্ছু লাগবে না। জনসম্মুখে যদি এই কাজটা করা হয়, একটা বিচার করেন, পুরা দেশ ঠান্ডা। কারণ তার মাথায় ঢুকবে, আমি যদি এভাবে চোখ তুলি আমারটাও তোলা হবে, বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু রাজনৈতিক পরিচয় দিয়া, টাকা দিয়া বিচারকে নিজের পক্ষে কিনে নিয়ে যায়, এই দৃষ্টান্ত আছে বলেই বারবার অপরাধ সংঘটিত হয়। দাঁতের বদলা দাঁত, এই কথাটা আল্লাহ না বললেও তো পারতেন। আমি এটা পরে একটা মুচকি হাসি দিলাম আজকে। দাঁতের বদলা কি? তার মানে আপনি ঘুষা দিয়ে আমার দাঁত ফালাই দিছেন, এই দাঁত তো আর আমি পাবো না। সেজন্য আল্লাহ আইন করছে, আমার কোন বান্দার দাঁত তুই দেশ নাই, এটা ফালানেরও ক্ষমতা তোর। এই দাঁত কি আপনি আমাকে দিছেন না আল্লাহ আমাকে দিছেন? তা আপনি আমার দাঁত ফালাইন নাকি? এই চোখ কি আপনি আমাকে দিছেন না আল্লাহ দিছে?
তো আপনি আমার চোখ নষ্ট করার কে? এই জন্য আল্লাহ ইনসাফ করলেন, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, নাকের বদলা গুসা দিয়া নাক ফাটাই দিয়েছেন, তোমারটাও ফাটাই দেওয়া হবে। কারো জীবন নেওয়া হয়েছে, তারও জীবন চলে যাবে। আপনারা বলবেন হুজুর শরীয়তের আইন কায়েম হলে সবার তো হাত কাটা যাবে না। সবার হাত কাটা যাবে না। রাসূল যে হাত কাটার আইন মদিনাতে করলেন, হাজার হাজার মানুষের হাত কাটা লাগছে? মাত্র কয়েকটা হাত কাটছে, এর মধ্যে নারী ছিল একজন, বাকিগুলো পুরুষ। কয়েকটা হাতে গোনা কয়েকটার হাত কাটার পরে পুরা দেশ ঠান্ডা হয়ে গেছে। এই যে পাথর দিয়ে থেতলে দিল, যারা থেতলাইলো তাদের বিচার না হইয়া উল্টা যারে থেতলাইছে তার অতীতের দোষ তাই নেয় না, এটা জায়েজ করার চেষ্টা করা হয়েছে নাকি হয় নাই? আরেকটা কথা বলি শুনেন, আমাদের দেশের মুশকিলটা কি? কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, একজনের পাপের শাস্তি আরেকজন পাবে না। এটা কার আইন? কিন্তু আমার দেশে বাপে অপরাধ করলে ছেলের উপর এটা দেওয়া হয়, ভাই অপরাধ করলে বাইরে ধরে নিয়ে যায়, স্বামী অপরাধ করলে স্ত্রীরে ধরে নিয়ে যায়, স্ত্রী অপরাধ করলে ছেলেরে ধরে নিয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে আসেনি? জুলুম, এটা জুলুম। এটা কি? এটা জুলুম। কোন ব্যক্তি যদি অপরাধ করেন সে শাস্তি পাবে, কিন্তু সে যদি দেশ থেকে চলে যায় হেতে ছেলেরে মেয়েরে মায়েরে ধরে নিয়ে যায়। এরকমের জুলুম আমাদের বাংলাদেশে নাই? এটা জুলুম, এটা হতে পারে না, কোন ক্রমে এটা জায়েজ হতে পারে না। এটা রাষ্ট্রের জন্য কল্যাণ হতে পারে না। অপরাধ যে করছে সে শাস্তি পাবে। গত 16 বছর যাবত যারা দেশ চালাইছেন, ওই দলকে ওই সরকারকে যারা ক্ষমতায় বসাইছে সবাই কি অপরাধী ছিল? কথা আসতে বললেন কেন? সবাই কি অপরাধী ছিল? সবাই কি শাস্তি পাবে? শুনেন, আফসোস করে একটা কথা বলি, কুত্তার লেজ সহজে কি হয় না? সোজা হয় না। একজন জুলুম করে গেছে পরে আমিও জুলুম করব, এটা হরিলোটের কথা। এটা কখনো ভালো মানুষের কথা হতে পারে না। আমার কলেজার ভাইয়ারাম, আল্লাহর নবী বলেছেন মোমেনদের জন্য তার অপর মোমেন ভাই এর 3টা জিনিসকে চিরতরে হারাম করা হয়েছে। কয়টা জিনিস জোরে বলেন? 1 নম্বরে তার জান, 2 নম্বরে তার মাল, 3 নম্বরে তার ইজ্জত। এই 3টা জিনিস নিয়ে টানাটানি আছে না নাই? এই ব্যাপারে আজকে কথা বলবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিধান নিয়ে কথা বলছিলাম। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো ইজ্জত নিয়ে টানাটানি করেন 100%, 1%ও কম না, আপনার উপরেও এই বিপদ আসবে। আপনি যদি বিনা বিচারে মানুষের উপরে জুলুম করেন, আপনি লিখে রাখেন আপনার উপরও এটা আসবে। কথা কি বুঝাইতে পারলাম? আপনি যদি বিনা কারণে কারো উপরে অপবাদ দেন যে এই পাপের সাথে এই অন্যায়ের সাথে জড়িত নাই, এটা ঘুরে ঘাড়ে আপনার উপরেই কি